আজকে আমার এখান থেকে আসতেছে। পাখি ডাকলে তো ভাই পাখির গলা বন্ধ করা সম্ভব না, পাখির পেছনে ছুটতে হবে। আচ্ছা, আমরা আজকে দেখবো ইমেল লিস্ট, বাল্ক মেল কালেকশন। ইমেল লিস্টের উপর ফাইবারে সার্চ করে দেখি কি ধরনের গিগ পাওয়া যায়। এটা ভালো সার্ভিস সেল হয়। জি স্যার, আপনাকে আমি স্যার বলে ডাকবো নাকি ভাই বলে ডাকবো? ভাই, ক্লাস শেষ করি, তারপর ভাই স্যার যা বলেন বলেন, আগে ক্লাস শেষ করি। না, আমি স্যার বলে ডাকতেছি, আপনি ভাই বলে ডাকতেন, তো সেজন্য আর কি আচ্ছা, কোনো সমস্যা নাই, যার যেটা ইচ্ছা হয় সে সেটা খুশি ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে দেখেন ইমেল লিস্ট লিখে সার্চ করলাম। এখানে সাধারণত আমরা লিড জেনারেশনে যেটা দেখছিলাম যে বাইরে রিকোয়ারমেন্ট হয় আপনার সাধারণত নিশ, লোকেশন, তারপর অনেক সময় প্রফেশন চায়, আবার হচ্ছে যে ফোন নাম্বার, মেইল এগুলো চায়। কিন্তু বাল্ক মেইলের ক্ষেত্রে বা ইমেল লিস্টের ক্ষেত্রে শুধু আপনার বায়ার আপনার কাছ থেকে মেইল যাবে, একটা নিশের একটা নির্দিষ্ট লোকেশনে মেইল যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, নার্সের মেইল চাইতে পারে ইউএসএ বা ইউকে, বা ডক্টরসের চাইতে পারে, বা ফায়ারম্যানের চাইতে পারে, পুলিশের চাইতে পারে, এরকম বিভিন্ন প্রফেশনের বা বিভিন্ন কোম্পানির সিইওদের চাইতে পারে। আর তারপর হচ্ছে যে বিভিন্ন সেক্টরে যারা এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন একটা লোকেশনে তাদের উপরেও চাইতে পারে। তো এটা সাধারণত বাল্ক মেইলের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আপনার হিউজ পরিমাণ মেল, এখানে মেল বেশি কিন্তু প্রাইস কম। লিডে যেমন আপনার বলছিলাম যে 50টা লিড $5, এখানে $5 আপনার 1K, 2K, 3K, 4K, ইভেন 5K, বাট কেউ কেউ 10Kও মেল দেয় বা 20Kও মেল দেয় $5। এই বাল্ক মেলটার ক্ষেত্রে এইরকম। সাধারণত এটাতে শুধুমাত্র একটা লোকেশনের মেইলগুলো, ভ্যালিড মেইলগুলো খুঁজে বের করে দিতে হয় এবং সহজে খুঁজে পাওয়া যায়। এই কারণে এটা প্রাইসিংটা তুলনামূলক একটু কম। এটার দেখেন এখানে যে গিগুলো আছে, এই যে দেখেন 15 মিলিয়ন ইউএসএ ইউকে ইমেল লিস্ট মাত্র $5 দিল। চিন্তা করা যায়। আচ্ছা সরি, একটু আমার ফোন আসছে, ফোনটা পিক করে কথা বলতেছি। হ্যালো, আচ্ছা, এক মেল দিয়ে সারা জীবন বাল্ক মেইলগুলোর কাজগুলো এরকমই সাধারণত আপনার হচ্ছে যে অনেক বিশ্বে যারা আগে থেকে কাজ করে তাদের কাছে এগুলো সেভ থাকে। তো সেক্ষেত্রে মেল মানে শুধু শুধু কাজ দিলে মাত্র মেলগুলো দিয়ে দেওয়া আছে, তাতে নেই। আপনি মনে করেন 1 বছর, 2 বছর বা 4 বছর থেকে শুধু মেল লিস্টের উপর কাজ করেন, আপনার ওই রকম দেখবেন যে 10 মিলিয়ন, 15 মিলিয়ন মেল আপনার ডিভাইসে জড়ো হয়ে থাকবে, কিন্তু অনেক নিচের উপর বা অনেক লোকেশনের উপর। তাকে তো আর এই মেলগুলো দিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরকম সাধারণত নর্মালি $5 প্রাইস 1K থেকে 5K এর মধ্যে হয়, ঠিক আছে। আর মেল লিস্টের ক্ষেত্রে সর্বোচ্চ 10K দেওয়া যায় $5। তাও 10K $5 অনেক বেশি হয়ে যায়, 5K পর্যন্ত দেওয়া যায় এখানে যে মেল লিস্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপাতত গিগগুলো দেখলেন, এখন মেলগুলো আমরা কিভাবে কালেক্ট করবো, একটা নির্দিষ্ট নিচের উপর মেলগুলো কিভাবে কালেক্ট করবো। ফার্স্ট আমার লিস্ট, তারপর লোকেশন, তারপর @ এখানে আপনি @ এর পর যে সকল ডোমেন। ভাইয়া, জি বলেন। নিচটা কি জিনিস একটু বলবেন? নিচটা কি জিনিস সেটা আগে বললেন। আপনাদের ক্লাস আজকে কত, এতদিন পরে এসে বলতেছেন যে নিশ কি? এই কথা যদি করেন, মান সম্মান থাকে না। সে প্রথম দিন থেকে নিশ 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 নিয়ে বলতেছি। নিশ বলতে নিশ, কিওয়ার্ড, সাবজেক্ট একই কথা, একই জিনিস দাঁড়ায়, ঠিক আছে। বায়ার আপনার কাছে কোন জিনিসটা চাবে, বা বায়ারের সাবজেক্টটা কি, বায়ার আছে কি চাচ্ছে আপনার কাছে, বা আপনার কিওয়ার্ড কোনটা লিখে সার্চ করে, সেটা মূলত নিশ। এই যে নার্স, আপনার কাছে যদি নার্সের চায়, মেল চায়, সেখানে হচ্ছে নার্স আপনার নিশ। আপনার যদি ডক্টরসের মেল চায়, ডক্টরস নিশ। আপনার যদি হচ্ছে যে যারা ডগ লাভার, সাবজেক্টটা
উঠাই কি স্যার? যারা মনে করেন ডগ লাভার, এখানে যারা মানে কুকুর পছন্দ করে, এখানে কুকুর লাভাররা হচ্ছে নিশ। তারপর হচ্ছে যারা এখানে ফিশিং লাভার, যারা মানে মাছ ধরা পছন্দ করে, এটা হচ্ছে একটা নিশ। এগুলা নিশ বলে। নিশ কিওয়ার্ড সাবজেক্ট একই। বুঝতে পারছেন এখন? এই নিশের কথা ভুলে যাইয়েন না। জি ভাই, এটা আমি ক্লাসে বহুবার আলোচনা করছি, এই নিশের কথা আপাতত ভুলিয়েন না কেউ। আচ্ছা, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, এটা উইন্ডোজ দিতে হবে। তার মানে আর একটু স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, আমাদের নিশ যদি হয় নার্স, লোকেশন যদি ইউএসএ হয়, আমরা সার্চ করি নিশ প্লাস লোকেশন। এটা সার্চ করার আগে আমাদের যেটা করতে হবে, এখানে সার্চ সেটিং থেকে আমাকে সার্চের করতে হবে। সাধারণত নর্মালি সার্চ করলে এখানে ফার্স্ট পেজে 10টা রেজাল্ট দেখায়, কিন্তু আমাদের এটা বাড়াই নিতে হবে। এটা দেখেন এখানে থাকবে, সাধারণত এটা আমাদের 100 করে দিতে হবে। ঠিক আছে, এই যে বক্সটা 100 করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটা সেভ করে দিব। আর একটা আছে এক্সটেনশন, একটা অ্যাড করতে হবে, ইমেল ইনস্ট্রাক্টর ফর ক্রোম। এই যে সিগলের মতো যে এক্সটেনশনটা, সেটা। এটা অ্যাড করে নিতে হবে। দেন আমাদের এই সার্চ সেটিং থেকে এই যে 100 সেভ করে নিতে হবে। আর হচ্ছে আমরা এই যে সার্চ সেটিং হয়ে গেল। এখন দেখেন ফার্স্ট পেজে 100টা রেজাল্ট দেখাচ্ছে। এখানে একবারে 100টা দেখাবে, আর আগে 10টা দেখাচ্ছিল, এখন সেখানে 100 দেখাবে। আচ্ছা, এই যে ইমেল ইনস্ট্রাক্টর এক্সটেনশনটা অ্যাড থাকলে এই যে আমাদের এখানে যতগুলো মেইল আছে ততগুলো এই পেজে সার্চ পেজ রেজাল্টে যতগুলো আসছে সবগুলো এখানে চলে আসবে। যে দেখেন চলে আসছে কি? জি স্যার। প্রথম যে দুইটা থাকবে, সাধারণত ব্রাউজারে যেটা লগইন থাকে তাদের মধ্যে এখানে থাকে। এই দুইটা বাদে বাকিগুলা আমরা কপি করে নিব। কপি করে নিয়ে নোটপ্যাড প্লাস প্লাসে রাখবো। কারণ নোটপ্যাড প্লাস প্লাস আপনি যদি ইয়াতে নেন, হচ্ছে যে ওয়ার্ডে নেন, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে নেন, সেক্ষেত্রে আপনার ফাইলটা অনেক ভারী হয়ে যাবে। আবার যদি নোটপ্যাডে নেন, সেক্ষেত্রে কতটা মেল কালেক্ট করলেন সেটা আপনি খুঁজে পাবেন না, বা এখানে সংখ্যাটা থাকবে না। সেক্ষেত্রে আপনার নোটপ্যাড প্লাস প্লাস অনেকটা ফ্যামিলিয়ার। আপনি একবার এখানে এক্সেলের মতো করে সাজানো থাকে, এই যে একবার দেখেন আমরা 7টা করলাম, পাইলাম এখানে খুঁজে। দেন হচ্ছে গিয়ে আমরা সেকেন্ড পেজ দেখি এখানে আছে কিনা। সেকেন্ড পেজ আছে, সেকেন্ড পেজে যাই। এই যে সেকেন্ড পেজে দেখেন 29টা আসছে। আচ্ছা, সাধারণত বায়ার একটা কান্ট্রি বলে হচ্ছে যে কি জানি মেইল, একটা নির্দিষ্ট লোকেশনে মেইল খুঁজে বের করতে বলে। আমাদের মেইল খোঁজার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, এখানে যে সূত্রটা আমি দিলাম, এখানে কিন্তু দুইটা আছে। একটা আমাদের এটা হচ্ছে নিজ বা প্রফেশন বা যেটা বলেন, তারপরে হচ্ছে প্লাস লোকেশন @gmail.com। যে এখানে gmail.com, এখানে সার্চ করলে শুধু জিমেল গুলো না আসবে। ঠিক আছে, এখানে আমাদের বাকি যে মেইল প্রোভাইডার ডোমেন গুলো আছে, মনে করেন yahoo.com, তারপরে হচ্ছে outlook.com, তারপরে hotmail.com, বা যে টপ 10 মেইল, স্যার এই যে দেখেন টপ 10 মেইল, gmail.com, alo.com, outlook.com, jomail.com, তারপর শুধু mail.com, yahoo mail.com, proton mail, icloud mail। ঠিক আছে,
এই জিমেলের জায়গায় এগুলা এগুলা করে আমরা যখন দিব, আমাদের কথা প্রথম ইয়ে হচ্ছে যে আমাদের নিজ দিতে হবে, তারপর লোকেশন দিতে হবে, তারপর এই যে ডোমেনগুলো চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা জিমেল দিয়ে সার্চ করব, করে সবগুলো পেজ দেখব। যেমন এখানে রেজাল্টে 4টা পেজ আসছে, এখানে 2টা পেজ আসছে, 2টা পেজের ইনফরমেশন বের করে নিচ্ছি, মানে মেলগুলো বের করে নিচ্ছি। তারপর এখানে ইয়াহু দিব, তারপর হচ্ছে যে আপনার হয়ে গেল জিমেল হয়ে গেল, তারপরে যে all.com, outlook.com, gmail.com, তারপর mail.com, ইয়াহু তো হয়ে গেল, protonmail.com, icloud.com। এইভাবে আমরা সবগুলা সার্চ করে করে বের করব আর এখানে দিব। আচ্ছা, আরেকটা এখানে বলি, যেটা হচ্ছে যে আমরা সরাসরি যদি ইউএসএ দিই তাহলে হোল ইউএসএ কান্ট্রিটা আপনার আসবে, এখানে সার্চিং আসবে। কিন্তু আমরা যদি ইউএসএ স্টেট বেজ করি, সাধারণত একটা জিনিস চিন্তা করেন, যখন মনে করেন ফর এক্সাম্পল আপনি যদি আওয়ামী লীগের ক্যান্ডিডেট সারা বাংলাদেশে ক্যান্ডিডেটদের ইনফরমেশন সার্চ করে, আগে কোন দলের কোন কোন ক্যান্ডিডেটগুলোর ইনফরমেশন সাধারণত আসবে, যেগুলো হচ্ছে টপ লিডার বা টপ আপনার হায়ার পলিটিশিয়ান, তাদের ইনফরমেশনগুলো আসবে কিন্তু আগে পুরো বাংলাদেশের মধ্যে যেগুলো মন্ত্রী আছে, এমপি আছে আওয়ামী লীগ থেকে, তাদের ইনফরমেশনগুলো আসবে। তারপর হচ্ছে যে দলীয় পোস্টে যারা আছে তাদের আসবে। কিন্তু আপনি যখন একটা ডিভিশনে, আপনি মনে করেন রংপুর ডিভিশনে গিয়ে যদি আপনি এই যে মনে করেন আওয়ামী লীগের টপ লিডারদেরকে সার্চ করেন, তাহলে কিন্তু এখানে এমপি মন্ত্রী আসার পর কিন্তু আপনার পরবর্তীতে ইয়াগুলো আসতেছে, হচ্ছে এমপি মন্ত্রী পরে যে সাংগঠনিক পদে যারা আছে, সভাপতি বা আপনার হচ্ছে যে সাধারণ সম্পাদক বা আপনার আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের, এগুলো কিন্তু ইনফরমেশনগুলো চলে আসবে। তো আপনি যখন পুরো কান্ট্রি, পুরো বাংলাদেশে মনে করেন আওয়ামী লীগের প্রার্থীদের বা আওয়ামী লীগের ক্যান্ডিডেটদের বা আওয়ামী লীগের সদস্যদেরকে সার্চ করতেছেন, তাদের ইনফরমেশন কালেক্ট করতেছেন বা তাদের কন্ট্যাক্ট ডিটেইলস কালেক্ট করতেছেন, তো পুরো বাংলাদেশে যখন সার্চ করবেন তখন পুরো বাংলাদেশের টপ লিডারগুলো কিন্তু অ্যাজ ইউজুয়ালি আসবে। যেমন ছোট লিডারগুলো বা ছোট ক্যান্ডিডেটগুলো যে লো পোস্টে আছে একটু, তাদের কিন্তু আসার সম্ভাবনা কম। কিন্তু যখন আপনি একটা ডিভিশন ওয়াইজ খুঁজবেন, তখন কিন্তু ওই ডিভিশনে আপনার তখন আপনার ডিভিশনের যে দলীয় পোস্টে আছে সবগুলোকে বাঁচায়। তো একটা ডিভিশনে পাইলে আপনার প্রতিটা ডিভিশন যদি আলাদা আলাদা করে পোস্ট করেন, পুরো বাংলাদেশের থেকে বেশি পাওয়া যাবে না? পুরো বাংলাদেশে যখন সার্চ করবেন তখন আপনার টপগুলো আসবে, আর ডিভিশনে খুঁজলে ডিভিশনের টপগুলো আসবে। তো প্রতিটা ডিভিশনে আলাদা আলাদা টপ আছে, এগুলো মিলে আবার নতুন করে টপ। তো আমরা যদি একটা র্যাঙ্কিং লিস্ট আমরা যদি আগে ডিভিশন ওয়াইজ খুঁজি, তাহলে কিন্তু আমরা বেশি পাবো। এরকম আমাদের এখানেও দেখেন, এখানে শুরু যদি আমরা ইউএসএ, এটা যেহেতু একটা কান্ট্রি, যেহেতু আমরা ইউএসএ দিয়ে যদি সার্চ করি তাহলে পুরা কান্ট্রি পাবো। কিন্তু এই যে ইউএসএ যে স্টেটগুলো আছে, আমাদের এখানে যেমন ডিভিশন, ওদের ওখানে স্টেট, আমাদের ইন্ডিয়াতেও যেমন স্টেট আছে। তো এই ইউএসএ যদি স্টেটগুলো দিয়ে খুঁজি, তাহলে আমাদের প্রতিটা স্টেটের এরকম নার্সদের পাওয়া যাবে, ইনফরমেশন পাওয়া যাবে, তখন আমাদের ইয়াটা বেশি হয়ে যাবে। আমরা দেখি ইউএসএ স্টেট নেম বা স্টেট নেম লিস্ট দিয়ে সার্চ করে দেখি। অ্যালাবামা আছে, লস অ্যাঞ্জেল আছে, ক্যালিফোর্নিয়া আছে, লস অ্যাঞ্জেল নাম না, লস অ্যাঞ্জেল সম্ভবত সিটি একটা, আর অ্যালাবামা, আলাস্কা, তারপর হচ্ছে যে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, এগুলো একটা করে স্টেট। তো আপনার ইউএস এর জায়গায় যদি আপনি স্টেটটা করে দেন, তাহলে আপনার স্টেট ওয়াইজ চলে আসতেছে। প্রথমে আমি অ্যালাবামা দিয়ে সার্চ, ইউএস এর জায়গায় নার্স প্লাস আমার, কারণ অনেক বাইরে এসে আমাকে স্টেট ওয়াইজ খুঁজে বের করে দিতে বলতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে আমি মনে করেন অ্যালাবামা দিয়ে দিলাম। অ্যালাবামা দেওয়ার পর দিয়ে আমি জিমেল খুঁজলাম, তারপরে ইয়াহু খুঁজলাম, তারপরে আউটলুক খুঁজলাম, প্রোটন মেল খুঁজলাম, সবগুলো খুঁজলাম, যতগুলো পাইলাম সেগুলো নোটপ্যাডে কালেক্ট করলাম। এটা করার পর তারপরে আমি অ্যালাস্কা দিয়ে সার্চ করবো, কারণ অ্যালাস্কাটাও কিন্তু ইউএস এর মধ্যে। তারপরে এখানে আপনার ক্যালিফোর্নিয়ার যেগুলো যতগুলো স্টেট আছে সবগুলো একটা একটা করে সার্চ করবো। এই যে নিউ ইয়র্ক, নর্থ ক্যালিফোর্নিয়া, না এটা কি নর্থ ঢাকোটা, তারপরে যে টেক্সাস আছে, ওয়াশিংটন আছে, ওয়েস্ট ভার্জিনিয়া আছে। তো আমরা এরকম একটা একটা করে স্টেট দিয়ে যখন সার্চ করব, তখন পুরা ইউএসএ বেশি অনেকগুলোর আমরা মেলগুলো কালেক্ট করতে পারবো। এটা আমাদের জন্য সুবিধা। প্রথমে আমাদের এই লোকেশন চেঞ্জ করতে হবে, লোকেশনের জায়গায় আমি স্টেট দিলাম, দেওয়ার পর জিমেল খুঁজলাম, ইয়াহু খুঁজলাম, প্রোটন মেল খুঁজলাম বা অল মেল খুঁজলাম,
তারপরে শুধু এই যে মেইলগুলো আমাদের যে টপ ডোমেনগুলো আছে মেইলের সবগুলো খুললাম, যেগুলো পাইলাম সেগুলো সব কালেক্ট করলাম। তাহলে বায়ার যদি আমার কাছে 1000 চায়, হচ্ছে যে নার্সের লিড চায় পুরো ইউএস এর মধ্যে, বা 5000 চায়, এটা কি সহজে খুঁজে পাওয়া সম্ভব না? কারণ একটা করে স্টেট থেকে যদি আপনার এমনিতেও যদি 300-400 করে বের হয় সবগুলোতে, এমনি কয়টা 5-7টা স্টেটে কাজ করলে আপনার হয়ে যাবে। 10টা বা 15টা স্টেটে কাজ করলে আপনার সব মেইল পেয়ে যাবেন। ঠিক আছে, এটা গেল একটা সূত্র, এটা গেল 1 নম্বর সূত্র। এখন আমরা নেক্সটে আসি, দেখি তারপর আসতেছে সেকেন্ড সূত্র, আসতেছে আপনার আমার নির্দিষ্ট একটা ব্যক্তি বা গোষ্ঠী, যেটা বলছিলাম যে ডক্টর নার্স, নির্দিষ্ট একটা কোম্পানির জব টাইটেল আছে তাদেরকে ইয়ে করা যায়। ফর এক্সাম্পল সিইও, ঠিক আছে, সিইও দিয়ে দিলাম। আচ্ছা, এটা এক্সাক্ট রেজাল্ট বের করার জন্য এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। সিইওটাকে ডবল কোটেশনের মধ্যে রাখলাম, ওকে। দেন হচ্ছে আপনার স্পেস, আবার কোটেশন শুরু। এখন হচ্ছে আমি যে ক্যাটাগরি কোম্পানিদের সিইও লিড খুঁজবো সেই কোম্পানির ক্যাটাগরিটা দিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল আমি রিয়েল এস্টেট দিতে পারি, তারপর হচ্ছে যে আমি নন প্রফিটেবল অর্গানাইজেশন দিতে পারি, অথবা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে বিল্ডার্স দিতে পারি, এরকম যেটা বায়ার আমার কাছে চায় সেটা সিইও দিলাম। তারপর আমি দিলাম আবার এই যে সিইও কোটেশনের মধ্যে সিইও স্পেস, আবার কোটেশনের মধ্যে রিয়েল এস্টেট, দেন কোটেশন ক্লোজ, সরি কোটেশন ক্লোজ হয়নি, কোটেশন ক্লোজ স্পেস, আবার কোটেশন শুরু আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে লোকেশন, লোকেশন আপনি ইয়ে দিতে পারেন, এখানে লোকেশন আমরা এই যে স্টেট ওয়াইজ দিব, লস এঞ্জেলস, কমা স্পেস ইউএস, যেহেতু এটা ইউএস এর একটা স্টেট, সেক্ষেত্রে আমরা ইউএস দিয়ে দিলাম, আর ডাবল কোটেশন শেষ, আর এখানে ওকে। তারপর @gmail.com, আপনি এখানে আবার ওই যে সেম ভাবে yahoo.com সার্চ করতে পারেন, তারপর সার্চ করতে পারেন হচ্ছে যে কি জানি outlook.com। এই যে দেখেন এখানে রেজাল্টগুলো চলে আসছে। যে সকল রিয়েল এস্টেটের সিইও আছে লস এঞ্জেলের মধ্যে, ইউএস এর লস এঞ্জেলের মধ্যে, তাদের জিমেল অ্যাকাউন্টগুলো এখানে চলে আসছে, এই জিমেল অ্যাকাউন্টগুলো। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সেকেন্ড সূত্র। প্রথম সূত্র নিশ প্লাস লোকেশন, সেকেন্ড সূত্র এটা। থার্ড একটা আছে, আচ্ছা লিস্টগুলো রেখে দেই। সরি বুঝি নাই। ইমেল স্ট্রাকচার লিখে সার্চ করলেই তো চলে আসবে আপনাদের। ইমেল স্ট্রাকচার এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করেন, চলে আসবে। আর এই যে দুইটা সূত্র দিয়ে দিছি অলরেডি, 3 নম্বর সূত্র। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সূত্রগুলো দিয়ে দিছি, ইয়েতেও দিয়ে দেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম।
আচ্ছা, এই যে থার্ড সূত্র হচ্ছে এটা। থার্ড সূত্রটা একটু বুঝাই দিই এখন। যারা কথা বলতেছেন না তাদের মাইক্রোফোন গুলো অফ রাখুন। এই যে এখানে আমাদের থার্ড সূত্র, এখানে আমরা যদি লিঙ্কইন থেকে মেইল কালেক্ট করি, এখানে সাইট ডট ইউএস, এটা হচ্ছে সাইট, এটা হচ্ছে লোকেশন, ইউএস এরটা হচ্ছে আমাদের লোকেশন, তারপর এটা হচ্ছে ওয়েবসাইট। আমরা যদি linkedin.com থেকে ইয়ে করি, মেইল কালেক্ট করি, দেন হচ্ছে যে linkedin.com। আপনি হচ্ছে যে অন্যান্য যেটা আছে, আপনি চাইলে এখানে ফেসবুকও দিতে পারেন, ফেসবুক থেকে যদি মেইল কালেক্ট করতে চান। করার পর এখানে দেখেন স্ল্যাশ পাব, তারপর হচ্ছে এখানে gmail.com, yahoo.com or hotmail.com, এগুলো দেওয়ার পরে যে ইয়াটা আছে শেষের দিকে দেখেন এখানে গ্রাফিক্স ডিজাইন আছে, আর গ্রাফিক্স ডিজাইন আছে। এখানে বায়ার আপনাকে যে নিড বা যে কিওয়ার্ড চাবে বা যে জব টাইটেল চাবে, ওখানে যেমন সিইও চাইছে, এরকম এখানে সিও চাইতে পারে। আবার মনে করেন হচ্ছে যেখানে গ্রাফিক ডিজাইনার যারা আছে তাদেরকে, গ্রাফিক ডিজাইনিং এ যারা কাজ করে তাদেরকে এখানে খুঁজতেছে। তো আপনার হচ্ছে যে যদি কেউ আপনার কাছে ডিজিটাল মার্কেটারদের খোঁজে, তাহলে গ্রাফিক ডিজাইনের এখানে ডিজিটাল মার্কেটার লিখে দিয়ে দিতে হবে। এই যে দেখেন সার্চ করছে লিঙ্কডইনের মধ্যে, এই যে এই মেলগুলো পাইছে এখানে, এই এক্সটেনশনটা গুগলে যেটা ইনফরমেশন ইয়ে করা আছে এগুলো পাইছে এটা। ঠিক আছে, এখন আরেকটা। আচ্ছা স্যার, আমাদের যে লিঙ্কডইনে হুম, মেইল কালেক্ট করা, ওইটা কি এইভাবেই কালেক্ট করা যাবে? লিঙ্কডইনের মেইল না, এটা দিয়ে লিঙ্কডইনের জন্য তো আলাদা এক্সটেনশন ইয়ে করে দিয়েছে। ওইদিকে যা জিজ্ঞাসা করুন খুলে দেবে আপনার। খালা, ওই দাদা বলেন ওই দরজা খুলে দিবে এখন। ওই যে যে গেল ও মনে হয় ভুলে লাগাই দিয়ে গেছে। বলেন খুলে দিবে এখন। লিঙ্কডইনের জন্য এইভাবে বের করা, লিঙ্কডইন থেকে আপনারা এইভাবে বের করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার এগুলো যে মেলগুলো পাওয়া গেছে এগুলো লিঙ্কডইন থেকে বের করা মেল, কিন্তু কথা হচ্ছে যে লিঙ্কডইনের মেলে এই আমরা লিড জেনারেশন যখন করতে যাব, তখন তো আমাকে ফার্স্ট টাইম লাস্ট টাইম তারপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে এই সিস্টেমে তো আপনি ফার্স্ট টাইম লাস্ট টাইম অ্যাড্রেস পাবেন না, ওগুলো তো আপনাকে ম্যানুয়ালি যা কালেক্ট করতে হবে, তাই না? এটা হচ্ছে বাল্ক মেলের ক্ষেত্রে। বাল্ক মেলের প্রাইসটা দেখালাম, এটা হচ্ছে যে কম প্রাইস। আপনি দেখেন এখানে এক ক্লিকে কতগুলো 17টা মেল পাচ্ছেন, 60টা মেল পাচ্ছেন, 50টা মেল পাচ্ছেন, এগুলো এক ক্লিকে পাচ্ছেন। যেটা হচ্ছে যে লিড জেনারেশনে কিন্তু আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে খোঁজ করে বের করতে হচ্ছে, যেটার জন্য পরিশ্রম বেশি এবং ওই কারণে ওটাতে প্রাইসও বেশি। এটা আপনি এক ক্লিকে অনেকগুলো সার্চ করে বের করতে পারতেছেন, যার কারণে এটাতে আপনার ইয়া কম, হচ্ছে যে পরিশ্রম কম এবং আপনার প্রাইসও কম। বুঝতে পারছেন এখন? আচ্ছা, এখন মেইলগুলো আমরা কিভাবে ইয়া করব সেটা একটু দেখি। আপনাদের লিঙ্ক দিয়ে দেই। আমরা মেইলগুলো ভ্যালিডিটি কিভাবে চেক করব? যারা কথা বলতেছেন না মাইক্রোফোনগুলো একটু অফ রাখেন, নয়েজ আসতেছে। এটা হচ্ছে লিস্ট স্ক্রাবার, এটা লিঙ্কটা আমি দিয়ে দিছি এখান থেকে। এটা হচ্ছে একটা অনলাইন টুলস, এটা আপনাকে বাড়তিভাবে সফটওয়্যারের কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে আপনি অনায়াসে, মানে এটা আপনার ফ্রিতে মনে হয় 5,000 ইয়া করতে দেয়, মানে একবারে 5,000 আপনি মেল চেক করতে পারবেন। তো
আমরা এখানে ভ্যালিডিটি চেক করব, আমরা যে মেলগুলো কালেক্ট করছি সেটার ভ্যালিডিটি চেক করব, আসলে এটা কতটুকু ভ্যালিড বা কতটুকু ভ্যালিড না সেটা চেক করব। এই জন্য লিস্ট ডিসকভারে আসলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন রিমুভ ডুপ্লিকেট, তারপর রিমুভ ব্ল্যাঙ্ক লাইন, তারপর হচ্ছে যে শর্ট অ্যালফাবেটিক্যালি, এটা অটোমেটিক আগে থেকে দেয়া আছে। আপনাকে করতে হবে এই যে স্ট্রাক ভ্যালিড ইমেল অনলি, ঠিক আছে, আপনাকে স্ট্রাক করতে হবে শুধুমাত্র ভ্যালিড ইমেলগুলো, তাহলে আমরা এখানে যেটা সার্চের রেজাল্ট আসছে এবং আমরা যেটা কপি করে নিয়ে রাখছি এখানে এরা স্ট্রাক করার পর এই অনলাইন টুলসটা রান করার পর স্টার্ট করার পর আপনার শুধুমাত্র ভ্যালিডগুলো এরা করবে, আপনাকে প্রোভাইড করবে। যে 217 আইটেম ফাউন্ড, তার মধ্যে 65টা আইটেম ডিলিটেড, 152 আইটেম রিমেনিং। 65টা আইটেমের মধ্যে এটা হয়তো ছিল, ডুপ্লিকেট ছিল, মানে কপি মেল ছিল যে, অথবা ইনভ্যালিড ছিল, যার মধ্যে 65টা আইটেম সে ডিলিট করে দিয়েছে, 152টা আমাদের ভ্যালিড যেটা এখানে আছে। বাইরে যখন চাবে আমার কাছে ইনফরমেশন বা আমার কাছে মেইলগুলো যাবে, আমাকে এইরকম আমি কালেক্ট করলাম আর পাঠিয়ে দিলাম, সেটা হবে না, আমাকে ভ্যালিডিটি চেক করে দিতে হবে। আর এই ভ্যালিডিটি চেক করার জন্য এই টুলসটা দেখেন, এখন আমাদের 100 থেকে আপনার 275 থেকে 152, মনে করেন অলমোস্ট এখানে আপনার 100 মতো কমে গেছে। এইটা এইরকম আপনাকে পরিশ্রম করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে, আপনার নিবে। আর আপনি যখন কাজ করতে থাকবেন এরকম বিভিন্ন নিচের উপর কাজ করতে থাকবেন, সেগুলো মেল সেভ করে রাখবেন, এটা ইন ফিউচারে গিয়ে আপনার কাজে লাগবে। আপনি অনায়াসে তখন ওই মেলগুলো বাইরে দিতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কাজ করার প্রয়োজন নেই। তবে কাজ আগে শিখতে হবে, দেন আপনাকে করতে হবে, এরকম পাকনামো করতে হবে। আমি যদি কাজেই না পারি, মনে করেন ভাই আমাকে অর্ডার দিয়ে গেল মেল লিস্টে, আমি কীভাবে মেল কালেক্ট করবো, একটা খুঁজে বের করবো, সেটা আমি জানি না, তাহলে তো আমার পক্ষে সম্ভব না মেল কালেকশন করা। আমি এখন সূত্র জানলাম, এখন আমি মেল কালেক্ট করবো, এখানে 100 জায়গায় 200 কালেক্ট করবো, করে ভ্যালিডিটি চেক করার পর আমার যদি ডুপ্লিকেট 50টা থেকে গেল, তাও তো আমার 150 মেল থাকলো, আমি সেভাবে দিতে পারি। আর বিভিন্ন এখানে স্টেট ওয়াইজ আপনারা সার্চ করবেন, পাশাপাশি আপনাদের কি জানি যে ইয়াগুলো দিলাম হচ্ছে যে 10টা টপ ডোমেন দিলাম, সেগুলো দিয়ে সার্চ করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বাল্ক মেল লিস্টিং, সাধারণত বাল্ক মেল পাঠানোর জন্য এই লিস্টিং বা লিডগুলো কালেক্ট করে নেয়, ঠিক আছে। আমরা মেল ক্যাম্পেইন দু একটা ক্লাসের মধ্যে মেল ক্যাম্পেইন ইমেল ক্যাম্পেইন আমরা পাঠাবো। সাধারণত আপনার অফার কিভাবে অন্যের কাছে প্রমোট করতে পারেন, যারা সিপিএ করে বা হচ্ছে যে প্রোডাক্টের প্রমোশন করে, তারা এটা মেল মার্কেটিং বেশি বেশি করে থাকে। এবং মেল মার্কেটিং আমরা ফ্রিতে করব, হচ্ছে যে ফ্রিতে বিগিনিং অবস্থায় 2000 পরিমাণ মেল সেন্ড করা যায় যে কোনো নাম্বারে, মেল অ্যাড্রেসে আপনার ফ্রিতে করা যায়। মেল ক্যাম্পেইন শুরু, এবং মেল ক্যাম্পেইনে হিউজ পরিমাণে কাজ অনলাইনে পাওয়া যায়, এবং ইমেল লিস্টেরও কাজ অনলাইনে পাওয়া যায়। এই জন্য দুইটাই আপনাদেরকে অ্যাক্টিভলি শিখতে হবে এবং মনোযোগ সহকারে শিখতে হবে। কারো কোনো সমস্যা পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। যে এগুলো সাপোজ আমরা কোনো ই-কমার্স সেলার মেল কালেক্ট করে আমরা যদি আমরা মেল করি আমাদের কাজের বিষয়ে, ওখান থেকে কাজ পাওয়া সম্ভব? আপনি অবশ্যই বাইরে মেল কালেক্ট করে বাইরেকে যদি করেন, তার যদি হাতে কাজ থাকে, সে অবশ্যই আপনাকে কাজ দিবে, কাজ পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। আমি কি কারণে আপনাদের বলছি যে লিঙ্কডইন লিড জেনারেশনে সাধারণত ফাইবারে বায়ার, আপওয়ার্কে বায়ার, এদের লিডগুলো বের করতে বলবেন, ঠিক আছে। পাশাপাশি আপনার রিপাবলিকান আমেরিকানেরও খোঁজ করতে বলছি। কি কারণে বলছি, আপনার সামনে নির্বাচন আসতেছে, ইউএসএ নির্বাচন আসতেছে, সেখানে অনেকে মেল ক্যাম্পেইন লঞ্চ করবে, যাদের জন্য রিপাবলিকানের লিড বা এই যে মনে করেন ডেমোক্রেটসদের লিড প্রয়োজন হয়ে থাকবে। সরি, বুঝা যাইতেছে না কথা। কথা বুঝতেছেন না? না, আটকা আটকা যাচ্ছে। এখন ঠিক আছে? কোনো আটকা। হ্যাঁ ভাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ভাইয়ের ওখানে নেটের স্পিড খারাপ মনে হয়, তাহলে বাকিরা তো সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। এই মেইল ক্যাম্পেইন গুলো আমরা সাধারণত মেইল টেমপ্লেট সাজাবো সুন্দর করে, মেইল টেমপ্লেট সাজায় যে মেইল আমরা
পাইলাম সেই মেলে আমরা এটার পাঠাবো, হচ্ছে যে মার্কেটিং করবো। এখানে যদি ফাইবার বা বায়ার হয়ে থাকে তাহলে ফাইবার বায়ারের উপর আমরা এটাকে প্রমোট চালাবো, মানে জন্য ফাইবার বায়ার আর্ন করতে পারবে, ফাইবার বায়ার কাছে এটা করতে পারবে। একজন ফাইবার বায়ার যখন আপনার কাছে আসবে তখন এটা আপনার আইডির ভ্যালুটা বেড়ে যাবে। ফাইবারে ইমেল লিস্ট এবং ইমেল ক্যাম্পেইনের চাহিদা অনেক বেশি, এবং দিন যাচ্ছে এটা বাড়বে, কারণ মানুষ প্রমোশন এখন মাইকিং করে আর প্রমোশন করে না, এখন ডিজিটালাইজেশন হয়ে গেছে। ফেসবুকে অ্যাড চালায়, গুগলে অ্যাড চালায়, তারপর হচ্ছে যে ইউটিউবে অ্যাড চালায়, এগুলাতে সবাই অ্যাডভান্স হয়ে গেছে। সো এই কাজগুলো শিখতে হবে, এটার ডিমান্ড কখনো কমে না। মানে এখন তাদের সাথে আমাদের এসএমএস করে ফটোর জন্য বলছিল। ওই রকমই মনে করেন। তো আপনি এইভাবে আপনার সিপি অফার সেন্ড করবেন, তারপর হচ্ছে অফার সেন্ড করবেন, অ্যাফিলিয়েট অফার সেন্ড করতে পারেন, সিপি অফার। তারপর হচ্ছে পাশাপাশি আপনি আপনার প্রোডাক্টটাকে বা দেওয়া যাচ্ছে, হচ্ছে যে বাইরে সেল দিয়ে যাচ্ছে। এখন কারো কোনো সমস্যা আছে? কারো কোনো বুঝতে সমস্যা? এখন চা ব্রেকে যাব, চা ব্রেক থেকে এসে সবাই ইমেল লিস্টের উপর গিগ, আপনাদের গিগ কি কি বিষয়ের উপর তোলা হয়েছে, কটা করে গিগ তুলছেন সবাই? ইমেল লিস্টের উপর গিগ তুলবেন আজকে, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে আগামী দিনের। আপনাদের হচ্ছে কি ছিল আগের হোমওয়ার্কটা জানি কি ছিল, আপনার রিপাবলিকান এবং হচ্ছে ডেমোক্রেটদের মেল লিস্ট বের করা, তাই না? হচ্ছে লিড বের করা, কতটা করেছিল জনপ্রতি, সেটাও ভুলে গেছেন? আচ্ছা, তাহলে আবার করে দেই, কাজ দিয়ে দেই। আপনাদের হোমওয়ার্ক হবে রিপাবলিকানের 25টা লিড, লিঙ্কডিন থেকে 25টা লিড বের করবেন। তারপর কি জানি হচ্ছে ডেমোক্রেটের 25টা লিড বের করবেন। 25 50টা লিড জনপ্রতি এটা করতে হবে। একজনের সঙ্গে ফের আরেকজনের কিন্তু এক হওয়া যাবে না। এটা গেল একটা কাজ। আর একটা কাজ হচ্ছে ইমেল লিস্টের উপর গিগ তুলবেন। এই যে দেখেন, I will collect niche based targeted email list, ইমেল লিস্টের উপর গিগ তুলবেন। আর একটা কাজ হচ্ছে এই ইমেল লিস্ট ডেমোক্রেট এবং রিপাবলিকানের 500 করে ইমেল লিস্ট কালেক্ট করবেন আপনারা শনিবারে। আমি সবার হোমওয়ার্ক দেখব। প্রথম হচ্ছে আপনার লিড জেনারেশনে আপনার 25টা ডেমোক্রেট, 25টা রিপাবলিকান, 25টা ইউএসএ। তারপর আপনাদের হচ্ছে যে ইমেল লিস্টের উপর গিগ। আর থার্ড হচ্ছে আপনার ডেমোক্রেট এবং রিপাবলিকানের দিতে হবে ইমেল লিস্ট, বাল্ক মেল। ইউএস এর ডেমোক্রেট এবং রিপাবলিকানের বাল্ক মেল লিস্ট বের করতে হবে আপনাদেরকে 500 করে, এটা 500 এটা 500, ঠিক আছে? সবাই হোমওয়ার্কগুলো বুঝছেন? আর যদি না বুঝে থাকেন, সিআর সাহেব আপনারা যে দুইজন আছেন, আপনারা মেসেঞ্জার গ্রুপে হোমওয়ার্ক 3টা লিখে দেন। জি বলেন। যে কালেক্ট করতে পারবেন। আর সেকেন্ড অপশনে এদিকে যাচ্ছে আপনার ইমেল লিস্টের উপর গিগ, মানে সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে ইমেল লিস্টের উপর গিগ তৈরি করা। এবং থার্ড হচ্ছে আপনার ইমেল লিস্ট, মানে ডেমোক্রেট এবং রিপাবলিকানের 500 করে ইমেল লিস্ট কালেক্ট করবে, ঠিক আছে? এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কোনো নেই। এই যে আমি যে গুগল দিয়ে সার্চ করে বের করলাম সেইভাবে। এই যে দেখেন, এখানে গিগগুলোর স্যাম্পল দেখলে বুঝতে পারবেন। আই উইল প্রোভাইড আপ টু 1200 নিশ টার্গেটেড ইমেল লিস্ট, অল ইমেল লিস্ট অ্যাক্টিভ আর 100% $5 1200 রেট দিবে। কেউ $5 1200 দেয়, কেউ হচ্ছে $5 5000ও দেয়, 1000ও দেয়। সাধারণত নর্মালি আপনারা ট্রাই করবেন যে $5 2000 থেকে আপনার ইয়ার মধ্যে 3000 বা 2000 বা 3000-এর মধ্যে রাখা, ঠিক আছে? সেই রেশিওটা ফলো করবেন, যেহেতু নতুন আইডি বিগিনিং অবস্থায় এটা ফলো রাখবেন, ঠিক আছে? আর এদিকে এই যে মেল লিস্টে যে আজকে মেল কালেকশন, মেল কালেকশনে করলাম, এটাতে কারো কোনো সমস্যা আছে? মানে কেউ বুঝতে পারতেছে না বা সার্চ করতে পারবেন না, বা হচ্ছে যে সেটিংটা বোঝেন না। এখানে কিন্তু আমাদের হচ্ছে আমাদের ইমেল স্ট্রাকচারটা নামাইতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে ইমেল স্ট্রাকচারটা নামাইতে হবে, সার্চ সেটিং থেকে সেটিংটা ঠিক করতে হবে, সূত্র বলাবেন, সূত্রতে নিচ ফেলাবেন,
নিশ ফেলানোর পর আপনার সার্চ করবেন আর কালেক্ট করবেন। একবার জিমেলে কালেক্ট করবেন, একবার ইয়াহুর, একবার তারপর প্রটন মেইল, তারপর জিম্যাক্স, যেগুলো না আছে সবগুলো একটা একটা করে সার্চ করে বের করবেন, ঠিক আছে? তাহলে আপনার বের করতে বেশি সমস্যা হবে না। আর স্টেট ওয়াইজ ধরবেন, একটা করে স্টেটে বের করবেন, পাশাপাশি একটা স্টেটে শেষ হলে আর একটা স্টেটে বের করবেন, তাহলে আরো দ্রুত আপনার 500 কমপ্লিট হবে। সবাই বুঝতে পারছেন? আর হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে যে বাল্ক লিড কালেকশন ইয়েলো পেজে ওয়েব স্ক্রাপারের মাধ্যমে আমরা বাল্ক লিড কালেকশন একবারে 200-300 একবারে আপনার লিড কালেকশন করতে পারবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে যে ওয়েব স্ক্রাপারে আচ্ছা ইয়েলো পেজ থেকে ওয়েব স্ক্রাপারের মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে কোম্পানির ফোন নাম্বার, তারপরে কোম্পানির ওয়েবসাইট, এগুলো একসঙ্গে কালেক্ট করবো ওয়েব স্ক্রাপারের মাধ্যমে, এইটা দেখবো। স্যার এখনকার ক্লাসগুলো কেউ মিস করবেন না, কারণ হচ্ছে যে আমাদের দুইটা ক্লাস যেহেতু একটু ড্যাম গেছে, এই রেশিওটা এর মধ্যে উঠায় নিতে হবে, ঠিক আছে? সো ট্রাই করবেন সবাই নেক্সট ক্লাসগুলোতে উপস্থিত থাকার জন্য। আর দেখি ফ্রাইডে হয়তো আপনাদের সঙ্গে একটা সেশন, যদি আমি একটু ফ্রি থাকি, ফ্রাইডে একটা সেশন 1 ঘন্টার জন্য আপনাদের ব্যাচে হাল হকিকত না কি অবস্থা আছে না আছে এটার জন্য আমি ট্রাই করবো। ফ্রাইডে একটা 1-1.5 ঘন্টা সেশন যে কোনো সময় আমি জানাই দেবো, হয়তো সন্ধ্যার পরে বা রাত্রের দিকে আমি একটা সেশন নিব, ঠিক আছে? সেক্ষেত্রে আর আচ্ছা এখন যেটা করবেন যে সবার একটু স্ক্রিন শেয়ার করেন, আমি একটু গিগগুলো দেখবো কে কটা করে গিগ দিছে। একটু স্ক্রিন শেয়ার করেন, আমি গিগগুলো দেখবো কার কত করে গিগ দেওয়া হয়েছে। স্ক্রিন শেয়ার একটু অফ করেন, মাইক্রোফোন একটু অফ করেন, নয়েজ আসতেছে। যারা কথা বলতেছেন না মাইক্রোফোন একটু অফ করেন। স্ক্রিন শেয়ার দেওয়ার পরে মাইক্রোফোনে কথা বলতে পারেন, সমস্যা নেই, মাইক্রোফোন অন করতে পারেন, কিন্তু আপাতত স্ক্রিন শেয়ার না দেওয়া পর্যন্ত সবার মাইক্রোফোনগুলো অফ করেন, সাইড নয়েজ আসতেছে, ঠিক আছে? কেউ কি স্ক্রিন শেয়ার করলেন? এখানে তো এখনো শো করতেছে না। দুইজন শেয়ার করতে ভাইয়া, একজন অফ করলে ভালো। আচ্ছা কই স্ক্রিন শেয়ার করছে, কই ভাই তো স্ক্রিন শেয়ার করলো না, আনামুল ভাই স্ক্রিন শেয়ার করে আবার হারাই গেল। এনামুল হক শেয়ার করছি। আচ্ছা সোহেল রানা শেয়ার করছে, আর বাকিরা কেউ শেয়ার করার দরকার নাই। আপনার মাত্র 2টা গিগ কেন সোহেল রানা ভাই? আপনার মাত্র 2টা গিগ কেন? স্যার জিএমবিটা প্রবলেম হচ্ছিল, কি সার্ভিস দিব আমি বুঝতেছিলাম না। জিএমবির আমি প্রথম থেকেই বলছি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ হবে, সেটা দিতে পারেন নাই যে আপনি এখনো লিড জেনারেশনেরটা দেন নাই, শুধু কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ফেসবুক বিজনেস। আপনাদের 4টা করে গিগ হওয়ার কথা, সেখানে আপনার গিগ 2টা। কাজ ফেলায় রাখলে তো কাজ বেড়ে যাবে, তখন তো কাজ করতে পারবেন না। আর গিগ বেশি না দিলে তো আপনার হচ্ছে বায়ার রিকোয়েস্ট আসবে না, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন না, কাজ পাবেন না। যে সময়ের কাজ সময় করতে হবে। তো আপনার গুগল মাই বিজনেস পেজে যে গিগটা দিতে বলছিলাম, ওটা বলছিলাম যে দিতে হবে যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইউর গুগল মাই বিজনেস পেজ। আমি প্রথম যে 3 থেকে বলতে হয়েছি যে সার্ভিসগুলো আছে ওখানে সবগুলোই দিবেন, কিন্তু আপনার হেডিংয়ে থাকবে, টাইটেলে থাকবে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ, ঠিক আছে? আপনারা লোকাল লিস্টিংয়ে যায় আপনারা করিয়ে না, লোকাল এসইওটা দেখবেন, কারণ লোকাল লিস্টিং এক জিনিস আর লোকাল এসইও হচ্ছে আরেক জিনিস, ঠিক আছে? আর গুগল বিজনেস পেজটা লোকাল এসইওর মধ্যে পড়ে, আর লোকাল লিস্টিং অন্য একটা জিনিসের অন্য একটা জায়গায় পড়ে। এই জন্য আলাদা আলাদা গরমিল পাকায় ফেলবেন না। আপনার গিগের মাইক্রো ওয়ার্কার্সের অবস্থা দেখি কি, গিগের অবস্থা তো ভালো। আপনার নেক্সট ক্লাসে যেন আমি বাকি এই যে 2টা হয়েছে প্লাস বাকি 3টে গিগ যেন কমপ্লিট দেখি, ইমেল লিস্ট, লিড জেনারেশন এবং হচ্ছে পাশাপাশি
আর এটা কি গুগল মাই বিজনেস। মাইক্রো ওয়ার্কার্সের অবস্থা আপনার এত খারাপ কেন? এই ডাটা এন্ট্রি কাজ পাচ্ছি না স্যার। ডাটা এন্ট্রি কাজ পাচ্ছেন না, থেকে পাচ্ছি। এই যে প্রথমে যে কাজটা আছে এই কাজটা তো অনায়াসে করা যায়। এই যে ইউটিউব স্ট্রাক ইমেলের কাজ স্ট্রাক ইউটিউব ইমেল, এটা তো অনায়াসে আপনি করতে পারেন, এই কাজটা করেন না কেন? 2 সেন্টের কাজ জন্য কাজটা কি এটা গুরুত্ব দেওয়া হয় না? এটা তো অনায়াসে করা যায়। একটা হচ্ছে যে চ্যানেল থেকে আপনার জিমেলটা বের করা, চ্যানেলের মেইলটা বের করা, এটা তো খুব কঠিন কাজ না। না, আপনি ওই ডাটা এন্ট্রি কাজের ইয়াতে থাকবেন, ডাটা এন্ট্রি কাজ কবে দিবে তখন করবো, তার আগে কাজ করবো না। অন্যান্য জনের $25 পর্যন্ত মানুষ আর্ন করে ফেললো, আর আপনি এখনো $1 আর্ন করতে পারলেন না। যে $1 তো দূরের কথা, হাফ সেন্টই হয়নি। এভাবে কাজ করলে তো হবে না, কাজের জন্য আপনাকে লেগে থাকতে হবে। অন্যরা ডাটা এন্ট্রি কাজ পাচ্ছে, আপনি পাচ্ছেন না কেন? অন্যরা অ্যাক্টিভ থাকে, আপনি থাকেন না, এই কারণে হয়তো ডাটা এন্ট্রি কাজ পাবেন না। ডাটা এন্ট্রি কাজ তো একটা নির্দিষ্ট সময় বেজ আছে, সব সময় তো ডাটা এন্ট্রি কাজ আপনি পাবেন না। ওই সময় অ্যাক্টিভ না থাকলে তো আপনাকে ডাটা এন্ট্রি কাজ আপনি করতে পারবেন না। আর উপরের কাজটা যদি দেখাচ্ছে না, পাইলেও স্যার, পাইলেও মনে করেন ওগুলো কাজ ফলো করে দিতে হবে বা জিরো যায়। তো সেটা তো আপনাকে ফার্স্ট হইতে হবে ভাই। বাকিরা করতেছে, আপনার করতে পারবেন না কেন? ঠিক আছে, এখানে এখানে আসার পর এই যে ইলা আপু কাজ করতেছে, রায়হান ভাই কাজ করতেছে, তারপরে কিন্তু বাকিদের এই যে কামাল হোসেন ভাই কি খুব একটা কাজ পারতো, উনি কাজ করে ইনকাম করতেছে। তা আপনি পারতেছেন না। আপনি তো কাজ আরো ভালো পারেন, তাদের থেকে তো আপনি অ্যাডভান্স আছেন। এই যে জয় ভাইয়া তো করছে, তার মোটামুটি তো এই ব্যাচে সবাই একটা ভালো পরিমাণে করছেন, মাইক্রো ওয়ার্কার্সে আর্ন করছেন, একজন দুইজন ছাড়া। আপনাদের এরকম কেন? এটা এটা কিন্তু হচ্ছে, আপনি যতই বলেন যে আমি কাজ পাই না, এটা আমি বিশ্বাস করবো না। এটা আপনাদের সম্পূর্ণ গাফিলতির কারণে আপনারা করতে পারতেছেন না। কারণ আপনি অ্যাক্টিভে থাকেন না, যে ওই কাজটা যখন আসবে আমি করব, কখন আসবে কখন করব। এটা তো আপনার এই মেন্টালিটিটা আপনাকে নিয়ে থাকতে হবে, যে আমার কাজটা করে ইনকাম করতে হবে। ভাই, ডলার কেউ কাউকে ইনকাম করায় দিবে না, আপনার ডলার আপনাকে ইনকাম করতে হবে। ঠিক আছে, আপনার ডলার অন্য কেউ আর্ন করে দেবে না। আপনার যদি কাজের প্রতি আগ্রহ না থাকে, আপনি যদি আর্নিং করতে না চান, তাহলে আপনি করতে পারবেন না। কেউ আপনাকে আর্ন করে নিয়ে এসে দিয়ে দেবে না। আপনার মনে হচ্ছে এখন যে মাইক্রো ওয়ার্কার ছোটো একটা জব প্লেস সাইট, আমি হচ্ছে যে ফাইবার থেকে কাজ করে করবো। এমনও দেখা গেল যে আপনি 2-3 মাস ফাইবারে কাজই পাইলেন না। ফাইবারে কাজ পাওয়ার জন্য তো আপনাকে পরিশ্রম করতে হবে, এক্সপার্ট হতে হবে, বায়ারের কনভারসেশন করতে হবে, এগুলা বায়ার কি জিনিস কি চাচ্ছে সেটা বুঝতে হবে। এগুলোর জন্য মাইক্রো ওয়ার্কার্সে কাজ করতে বলছি আপনাদেরকে। আপনারা সেটা বাদ দিয়ে সম্পূর্ণভাবে শুধু ফাইবারের পিছনে পড়ে আছেন। শুধু থাকলে হবে না, সবগুলাই করতে হবে আমাদের। যখন ভাত খাইতে বসেন তখন কি শুধু ভাতই খান, পানি খান না? পানিও খান, ভাতও খান। তো ভাতও খাইতে হবে, পানিও খাইতে হবে, তরকারিও খাইতে হবে। ঠিক আছে, মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন। তারপরে আর হচ্ছে যে সামনের ক্লাসে যেন আপনার 5টা গিগে কমপ্লিট পাই। আপনি এক্সাম দিছেন? যে এক্সাম দিলেন, তাহলে তো লিড জেনারেশনে গিগ তো আপনি পাবলিশ করতেই পারতেন। লিড জেনারেশনে গিগ পাবলিশ করেননি কেন? এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এখনো লিড জেনারেশনে গিগ পাবলিশ করেন নাই। ধরে ভাই, একটা গিগ তৈরি করতে কি 1 সপ্তাহ পার হয়ে যায়? আমি গত বুধবারে লিড জেনারেশনের উপরে ক্লাস নিছি, আজকে বুধবার আসছে, 8 দিন। 8 দিনে আপনার একটা গিগ রেডি হয় না? আমি বুধবারে বলি যাইনি যে লিড জেনারেশনে গিগ দিবেন আপনারা? 8 দিনে একটা গিগ রেডি হয় না আপনাদের? আরো কতদিন দিলে রেডি, কতদিন সময় দিলে রেডি করতে পারবেন বলেন? আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, পরে দেখি কি অবস্থা। আমি যেন শনিবার 5টা গিগে পাই, ইমেল লিস্ট, লিড জেনারেশন, গুগল মাই বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, আর একটা কি, ইমেল লিস্ট, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 5টা গিগে যেন থাকে। আর স্ক্রিন শেয়ার করেন দেখি, পরে কি আছেন, স্ক্রিন শেয়ার করেন। কই আপনার ফাইবারে যান, দেখি কি অবস্থা।
একজন একজন করে প্রেজেন্ট করেন। শাহাবি ভাইয়া প্রেজেন্ট করছে, কি শাহিন আলম ভাই আপনি ইয়ে রাখেন, প্রেজেন্টেশন অফ রাখেন। আচ্ছা, I'll create set of fix, I'll create rank Google I'll create and rank Google My Business। আচ্ছা এখানে এই যে I will create and rank Google My Business, এটা তো আপনার টাইটেলটা হয় নাই। আপনি কার গুগল মাই বিজনেস র্যাঙ্ক করবে, আর গুগল মাই বিজনেসটা কি, ওটা পেজ নাকি, সেটা তো ইয়ে করতে হবে। আই উইল ক্রিয়েট অ্যান্ড র্যাঙ্ক ইয়োর গুগল মাই বিজনেস বা ইয়োর জিএমবি পেজ, গুগল মাই বিজনেস পেজ অথবা ইয়োর জিএমবি পেজ, গুগল মাই বিজনেস পেজ, এটা দিতে হবে। ক্রিয়েট অ্যান্ড র্যাঙ্ক আই উইল ক্রিয়েট অ্যান্ড র্যাঙ্ক ইয়োর গুগল, আপনার এখানে যেমন দিয়েছেন, আপনার এখানে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফিক্সড অ্যান্ড ডিজাইন ফেসবুক বিজনেস পেজ, এখানে কার ফেসবুক বিজনেস পেজটা ডিজাইন করবেন বা আরে ফেসবুক। হ্যাঁ এডিট করেন, সমস্যা নাই, এডিট করেন আপাতত। ঠিক আছে, এখানে যেমন দিচ্ছেন আই উইল বি ইয়োর রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমি আপনার রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চাই বা হব এটা। যেমন আই উইল ডু বিউটিফুল লিড জেনারেশন টার্গেটেড, এই গিগের ইয়াগুলো ভুল করবেন না, হচ্ছে যে টাইটেল ভুল করবেন না, টাইটেল ভুল করলে আপনার গিগের ইয়া পাবেন না, ভিউ পাবেন না, ইমপ্রেশন পাবেন না, গিগ র্যাঙ্কিং হবে না। ঠিক আছে, আপনার যে টাইটেলে যে সেন্টেন্সটা দিচ্ছেন সেটারে মিনিংফুল হয় না। আই উইল ক্রিয়েট অ্যান্ড র্যাঙ্ক গুগল মাই বিজনেস, আপনি ক্রিয়েট করবেন, র্যাঙ্ক করবেন গুগল মাই বিজনেস, কি গুগল মাই বিজনেসটা কি পেজ না কি সেটা তো উল্লেখ করতে হবে। আর কার গুগল মাই বিজনেস পেজ আপনি ইয়ে করবেন সেটাও তো এখানে উল্লেখ করেননি, এই ভুলগুলো করা যাবে না। ঠিক আছে, আর হচ্ছে যে গুগল মাই বিজনেসের বেসিক প্যাকেজ আপনার $10 রাখবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে $5 রাখবেন, আওয়ারলি রেটটা কমাই দেন একটু, $2 মানে 2 ঘন্টা $10 $5 রাখেন, ওইটা বেটার হবে। ঠিক আছে, $2.5 1 ঘন্টা। আই উইল ডু বিউটিফুল লিড জেনারেশন, হ্যাঁ $2 ঘন্টায় $5। হ্যাঁ 2 ঘন্টা $5 আপনি দিতে পারেন, ওইটা তাহলে ভালো হবে। কারণ পরে যখন আপনার প্রোফাইলে একটু রিভিউ টিভিউ ভালো পড়বে, অর্ডার কয়েকটা কমপ্লিট করার পর বাইরে যখন ভালো ফিডব্যাক দিবে, তখন আপনি আপনার আওয়ারলি রেটটা বাড়াই দিবেন, তখন মনে করেন 1 ঘন্টা $5 দিবেন। আর নতুন অবস্থায় বা প্রোফাইলটাকে বিল্ড আপ করার জন্য, কারণ বায়ারদের টার্গেট থেকে নতুন সেলারদের কেস থেকে নতুন সেলারদের অর্ডার দেয়, কি কারণে তারা যেন মানে কম, তারা হচ্ছে এক্সপার্ট কম হইলেও আপনার বেশি কাজ কম টাকায় করে দেয়। দ্যাটস ওয়াই এদেরকে আপনাদেরকে টার্গেট থাকে, কিছু কিছু বায়ারে যারা একটু চালাক করতে দিবে তাদের টার্গেট থাকে। তো এই কারণে আপনাদের নিজের কাজ পাওয়ার জন্য, প্রোফাইলটাকে একটু গ্রো করার জন্য, ডেভেলপ করার জন্য আপনাদেরকে রাখতে হবে, হচ্ছে যে প্রথমে একটু প্রাইসিংটা কম রাখতে হবে। মাইক্রো ওয়ার্কার্সে দেখি কি অবস্থা আপনার। আর গিগের টাইটেলগুলো ঠিক করবেন, যে কয়েকটা সমস্যা ধরে দিলাম সে কয়েকটা ঠিক করে দিবেন। 13.12 দেখি টাক্সাই ফিনিশে যান, লাস্ট কিছুদিন থেকে কত দূর কাজ করলেন দেখি। ওয়ান আওয়ার 1 ডে 8 ডে 7 ডে, ওকে হাই যাবে যান তো। 1 আওয়ার 4 ডে, এই যে মাঝে 3 দিন গ্যাপ, 3 দিন কই গেছিলে? সমস্যা ছিল বাসায়, করতে পারি। কাজ করবেন আর একটু ভালো করেন, এটা $25 কমপ্লিট করতে হবে, যত দ্রুত সম্ভব $25 কমপ্লিট করে, তাহলে স্যার আপনাদের নিয়ে আর কোনো সমস্যা নেই, জব প্লেসমেন্ট নিয়ে আর সমস্যা নেই। ঠিক আছে, এটা দ্রুত করে করেন, $25 করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। আচ্ছা, এই যে মেসেজে কি মেসেজ আছে, মেসেজ নোটিফিকেশন কখনো রাখবেন না, মেসেজটা ক্লিক করেন উপরে, মেসেজ এখানে না ভাই, ফাইবারে মেসেজ দেখেন লাল দেখা আছে, এই মেসেজ রিড করে রাখবেন। এখানে এখানে 2 টাইপের মেসেজ থাকে, একটা হচ্ছে নোটিফিকেশন টাইপ, এখানে ফাইবার যে মেসেজগুলো দেয় সাধারণত এটা হচ্ছে নোটিফিকেশন থেকে, আর বায়ার সাধারণত মেসেজ কোনো অর্ডার করলে সেটা নোটিফিকেশন বাড়ে থাকে। আর হচ্ছে যে এটা শো করে রাখেন, মার্কার রিড করে রাখেন, এই যে ক্লিক করে রাখেন, বায়ার মেসেজ করলে ইনবক্সে থাকবে। ঠিক আছে, এই যে
এটা এই যে নিচেরটা আপনি এডিট করে নেন, নিচেরটা এডিট করে নেন। মার্কেট এটা সাধারণত যে গিগ পাবলিশ করলে বা ইয়া করলে এটা। আচ্ছা এটা কি ইয়ে দেখছেন নিউ আচ্ছা কি মেসেজ সেকেন্ড বক্সটায় যান তো, সেকেন্ড মেসেজটায় যান। এটা যে কোভিড-19 এর কারণে নন ইউএস এর ফ্যাট ট্যাক্স, আপনি ওখানে ইয়েতে যান, মেসেজে গিয়ে নোটিফিকেশনে যান, সেকেন্ড মেসেজটা সেকেন্ডটায় যান, সেকেন্ড 2 নম্বর যেটা মার্কেট জিট করলেন ওইটাতে যান, যেটা মার্কেট জিট করলেন, হ্যাঁ এখানে যান, ওটাতে ক্লিক করেন, বামে ক্লিক করেন, হ্যাঁ এটা রাইট ক্লিক করলে আমি কালকেও চেষ্টা করছি। রাইট ক্লিক করবেন কেন, আপনি যে লেফট ক্লিকটা করেন, লেফট ক্লিক করছি, হ্যাঁ করেন। কিছু আসে না, ক্লিক করার পরেও কিছু আসে না। আচ্ছা না আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে আপনার নন ইউএসএ আপনার ইয়ার জন্য হচ্ছে যে আপনি ট্যাক্স টোকেনের জন্য ওরা ইয়ে করে, ওইটা কিন্তু ইয়ে করে দিবেন, ওখানে নন ইউএসএ ক্লিক করে রাখবেন যদি কারো এরকম আসে সেক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা গিগুলো দেখে আই উইল ক্রিয়েট সেট অ্যান্ড optimize your Facebook page. Okay, I will do beautiful lead generation for upgrade your business. I will create and পিওর গুগল মাইক, শুধু গুগল মাইক দিচ্ছেন আর ইয়ে দেন নেই আপনার হচ্ছে যে গুগল মাই বিজনেস পেজ যদি না আসে টাইটেলে আপনি জিএমবি পেজ দিয়ে দেন, গুগল মাই বিজনেসের শর্ট ফর্ম। ঠিক আছে, আচ্ছা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অল টাইম, ওকে এটা টাইটেল ঠিক আছে। আচ্ছা আপনি ইয়েতে যান তো, উপরে ক্লিক করে গিগে ক্লিক করেন, উপরে গিয়ে গিগে ক্লিক করেন, একটু উপরে ওঠেন, হ্যাঁ গিগে যে উপরে উপরে একদম মেনু বারে গিগসে ক্লিক করে, এখানে ভিউ ইমপ্রেশনগুলো দেখবেন, এখানে ভিউ ইমপ্রেশন ক্লিক, যদি ভিউ ইমপ্রেশন ক্লিক কম থাকে তাহলে গিগটার কিছু না কিছু সমস্যা হয়েছে, গিগটা কিছু এডিট করতে হবে। ঠিক আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে গিগ কবে দেয় এটা আপনার? এটা আজকে ক্রিয়েট করছি। আচ্ছা ঠিক আছে, এগুলাতে ক্লিক করে নাই কিন্তু ভিউ ইমপ্রেশন আছে কি সেটা হইলো। আচ্ছা দেখ এগুলা কবে দেওয়া, বাকিগুলো কবে দেয়া? এগুলা 2-3 দিন আগে দিছি। আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা ইয়া করেন তো, মাইক্রো ওয়ার্কার্সে যান তো, কি অবস্থা দেখি আপনার? ভাইয়া মাইক্রো ওয়ার্কার্সের অবস্থা খারাপ, কারণ আপনারও অবস্থা খুবই খারাপ। কি সমস্যা আপনার মাইক্রো ওয়ার্কার্সে, কাজ এত কম করতেছেন কেন? এখন এখন থেকে করবো ভাইয়া, আসলে আমি সত্যি কথা বলতে কি আমার একটু সমস্যা হয়েছিল, সমস্যা পার্সোনালি, এই জন্য মানে আমি গিগগুলোও ওই গতদিনে তৈরি করতে পারিনি, আর কয়েকটা ক্লাসও আমি অ্যাটেন্ড ছিলাম না, 2-3টা ক্লাস। আচ্ছা আপনি ফাইবারে এক্সাম দিয়েছেন? হ্যাঁ এক্সাম দিছি। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন, তারপরে কে স্ক্রিন শেয়ার করবেন। আর বাকি যে আজকে ইমেল লিস্টের উপর গিগটা কমপ্লিট করে নিয়েন, আর পাশাপাশি ইয়া দেখেন, আমি আজকে সব গিগ আলাদা আলাদা করে দেখলাম না, নেক্সট ক্লাসে আমি আলাদা আলাদা করে দেখব, গিগগুলো ওপেন করে কার কি কি কোথায় কি সমস্যা আছে এগুলো দেখবো। আর হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করেন আর ওটা ইয়া দিয়ে দিবেন, আজকে হচ্ছে যে ইমেল লিস্টের উপর গিগটা কমপ্লিট করে নেবেন। ঠিক আছে ভাইয়া। জয় কুমার দাসের গিগগুলো আমি দেখছিলাম না আপনাদের, আপনার গিগগুলো মনে হয় দেখা হয়েছিল গত ক্লাসে। lead generation and targeted contact list. Okay, I will be your virtual assistant. আচ্ছা $5 $15 বেসিক প্যাকেজ B2B লিড জেনারেশন $5 রাখবেন, আপনি 50টা লিড দেন $5, ঠিক আছে, এটা রেশিও মেনটেন করেন। আপনি স্ট্যান্ডার্ডে যা ইয়ে রাখবেন $50, আপনার সেই হিসেবে 50টায় যদি $5 হয় তাহলে সেই হিসেবে কত ডলার পরে $50 কতটা লিড হবে সেটা রেশিওটা মেনটেন করবেন। ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর লিড জেনারেশন, ইমেল লিস্ট, এগুলোর বেসিক প্যাকেজ $5 থাকবে এবং 1 ডে ডেলিভারি থাকবে। আর জিএমবির বেসিক প্যাকেজ আপনার হচ্ছে যে $10 থাকবে এবং 2 দিন ডেলিভারি থাকবে। ঠিক আছে, আর হচ্ছে যে জিএমবি স্ট্যান্ডার্ড আপনারা $50 থেকে $60 রাখবেন, এবং হচ্ছে যে জিএমবি আর একটা কাজ করবেন, হচ্ছে যে প্যাকেজের ডিসক্রিপশনে আপনারা হচ্ছে যে ক্রিয়েট, অপটিমাইজ, তারপর সেট আপ, এগুলো দেওয়ার পাশাপাশি আপনারা রিভিউ জিনিসটা লিখে রাখবেন। অ্যাজ ইউজুয়ালি টাইটেলে কেউ রিভিউ লিখে না, কারণ গুগল বিজনেস পেজে মানে গিগের টাইটেলে যখন রিভিউ লিখবেন, রিভিউটা আনএথিক্যাল কাজ দেখায়, ফাইবার সেক্ষেত্রে গিগটা রিমুভ করে দিতে পারে। এই জন্য প্যাকেজের ডিসক্রিপশনে আপনি রিভিউ লিখে দেবেন। অনেকবার আসে যে গিগের রিভিউ দেখলে বাইরের কিছু রিভিউয়ের প্রয়োজন হয়, তারা বিজনেস পেজের উপর রিভিউ প্রয়োজন হয়, তখন আপনার যখন প্যাকেজের ডিসক্রিপশনে দেখবে যে
আপনি রিভিউ দিতে পারদর্শী বা রিভিউ দিতে পারবেন, তখন আপনাকে কিন্তু নক দিবে। দ্যাটস ওয়াই আপনার প্যাকেজের ডিসক্রিপশনে রিভিউ দিয়ে রাখবেন জিনিসটা, রিভিউ কথাটা, ওকে। কিন্তু এমনি টাইটেলে বা হচ্ছে যে ডিসক্রিপশনে রিভিউ রাখার দরকার নেই। প্যাকেজের ডিসক্রিপশনে মনে করেন ক্রিয়েট, অপটিমাইজ, সেটআপ, রিভিউ ইয়ার বিজনেস পেজ, এই জিনিসটা রাখবেন, ঠিক আছে। ওকে, গিগে জানতো, দেখি আপনার ভিউ ইমপ্রেশন কিরকম। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ভালো আসছে। তারপর ইয়াতে বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, এই দুটো কি কবে দেওয়া? ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ গুগল মাই বিজনেস পেজ আর বিটিভি লিড জেনারেশন, এই দুটো কি কবে দেওয়া? 8-9 দিন আগে। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, এই আপনার ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইওর গুগল বিজনেস, এটা ইয়ে করতে হবে, টাইটেলটা হয়নি, এটাকে আবার ইয়ে করতে হবে। আপনি ডিলিট করে নতুন করে তুলতে পারেন অথবা এডিট করতে পারেন। আমার তো বেটার হবে যে ডিলিট করে নতুন করে তোলা। ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর জিএমবি পেজ দিয়ে দিবেন, ওইটা বেটার হবে। আর হচ্ছে যে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে। ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইওর জিএমবি বিজনেস পেজ, দেখি। তারপর I will do BTB lead generation and targeted contact list, এটা ঠিক আছে, সমস্যা নেই, এটা টাইটেল ঠিক আছে মোটামুটি। আর ইয়েটা দেখি মাইক্রো ওয়ার্কার্স কি অবস্থা আপনার? আমরা তো আর্নিং ভালো হওয়া কথা হয়। $5 ওই যে দেখে গেলাম, এখনো $5 থেকে বাড়ে নাই। 8 দিনে আপনারা $5 থেকে এই ইয়ে করলে হবে না, এটা মিনিমাম $25 যাইতে হবে। আবার মাইক্রো ওয়ার্কার্সে মিনিমাম $25 যাইতে হবে। মানুষ উজ্জ্ব দেওয়ার জন্য ইয়া কইতেছে, বলতেছে ভাইয়া উজ্জ্ব দিব কিভাবে, আর আপনার এখন $5 পড়ে আছে, এটা কি ভালো? ওকে, আপনার স্ক্রিন শেয়ার অফ করে নেক্সটে দেখি কে আছে। কে জানি তখন স্ক্রিন শেয়ার দিতে চাইলেন, আবার অফ করে ফেলেন উনি দেখে আগে, তারপরে আপনি দেন। একসঙ্গে দুজন স্ক্রিন শেয়ার দিচ্ছেন, একজন অফ হয়ে গিয়েছিল, কে জানি, শাহিন আলম ভাই মনে হয়। ও হ্যাঁ ভাইয়া, বলেন। কি শাহিন আলম ভাইয়ের হয়ে গেছে? অনেক আগে বেরোয়েছে। জি ভাইয়া, কিছু বলবেন? আচ্ছা, জি স্ক্রিন শেয়ার কে দিবেন দেন তো, একজন একজন করে দেন ভাই, সবাই না দিয়ে একজন একজন করে দেন দেখি। আমি হয়তো মনে হয় ইলেকট্রিসিটি চলে গেছে। আচ্ছা দেন, আপনি দেন। আমার প্রবলেম হয়েছিল, এটা আমার 3 নম্বর আগে দুইটাতেই সমস্যা হয়েছে। 3 নম্বর অ্যাকাউন্ট মানে দুইটা অ্যাকাউন্টে কি হলো, এক্সাম ফেল করছে? হ্যাঁ হ্যাঁ, দুইটার ফেলাইশ হয়েছিল। ওগুলা ডিএক্টিভ করে তারপরে এটা খুলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওগুলা দিয়ে করেছি, ওগুলা সব তারপর সব ডিলেট করে তারপর দিয়ে করেছি। আচ্ছা, create a page, virtual assistant, create and optimize and rank GMB profile. GMB profile হবে না, GMB পেজ হবে। আচ্ছা ঠিক আছে, জিএমবি পেজ দিয়ে দিন। I will do lead generation for your targeted business. আচ্ছা, টাইটেল ঠিক আছে। গিগে জানতো, দেখি কি অবস্থা। তোমরা এক্সাম দিয়ে দিচ্ছেন ইংলিশের স্কিল টেস্ট এটা? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইমপ্রেশন আছে মোটামুটি ভালো। ডু, এটা কি সর্বশেষ দেওয়া নাকি, এই যে লিড জেনারেশনের দিকটা? এই লিড জেনারেশনে, এটা লিড জেনারেশন আর হচ্ছে জিএমবি যেটা, এটা হচ্ছে 2 দিন হলো দেওয়া, আর হচ্ছে নিচের এই দুটো হচ্ছে 3 দিন হলো দেওয়া। আচ্ছা, তবে ইমপ্রেশন মোটামুটি ভালো আছে। ক্লিক করতেছে না, ক্লিক করবে আশা রাখা যায়। আচ্ছা দেখি, ঠিক আছে, এটা ভালো আছে। মাইক্রো ওয়ার্কার্সে দেখি কি অবস্থা। 15।
আপনার মাইক্রো ওয়ার্কার্সে কাজ প্রথম দিকে হ্যাঁ। সেভাবে কাজ করতে পারে নাই। প্রথম দিকে আপনাদের কাজের স্প্রে অনেক ভালো ছিল, যে 13 দিনের পরে কাজ নাই, একদমই নাই। হ্যাঁ, এতদিনে তো প্রথম দিকে যে স্প্রেয়ার ছিল, এই স্প্রেয়ার যদি ধরে রাখতেন এতদিনে সবাই $25 করে কমপ্লিট করে ফেলতে পারতেন। কিন্তু আপনারা আলসিয়া হয়ে গেলেন কেন? ভাই হচ্ছে ওই যে ফাইবারের অ্যাকাউন্টের সমস্যা হওয়ার কারণে, যার কারণে রেগুলারলি কাজ করতে সমস্যা হচ্ছে। আচ্ছা একটা বারবার অ্যাকাউন্ট খোলা আবার রেডি করা যায়। আচ্ছা, ঠিক আছে। মাইক্রো ওয়ার্কার্সে আছে মোটামুটি ভালো। এটাকে আপনার করেন, একটু গ্রো করে 25 পর্যন্ত নিয়ে যান দ্রুত। $15 আর $10 এই কয়দিন পরিশ্রম করে একটু করেন। ফাইবারে হচ্ছে যে প্রথম কাজ পাওয়াটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের আর্নিংটা দ্রুত বাড়াইতে হবে, কারণ ফাইবারে লেগে থাকতে হবে। আচ্ছা, নতুন সেলারদেরকে মানে প্রোফাইলের ফিডব্যাক ভালো না থাকলে নতুন সেলারদেরকে বাইরে এসে ট্রাস্ট পায় না, সেক্ষেত্রে কাজ দিতে অনাগ্রহ প্রকাশ করে। দ্যাট ইজ ওয়াই আপনার হচ্ছে যে মাইক্রো ওয়ার্কার্সে আর্নিংটা আপনারা করে রাখবেন, বেশি করে রাখবেন। সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে আর জব